ঈদের মাঠে জামাত শুরুর আগে মাইকে জোরে জোরে তাকবীর পাঠ করা হয়, ডাকাডাকি করা হয়। তাকবীর পাঠ করতে পারে, ডাকাডাকি নিষেধ, নাজায়েজ, হারাম। ঈদের মাঠে ডাকাডাকি করা যাবে না, একেবারে নিষেধ। লা আযানওয়ালা একামাওয়ালা নেদা, আজান নাই, একামাত নেই, ডাক নেই। মহিলাদের চুল খোপা বেঁধে নামাজ হবে না। মহিলাদের চুল নামাজ হবে না নয়, নামাজের সময় খোপা খুলে দিতে হবে। জান্নাতে তো পুরুষের জন্য হুরের ব্যবস্থা রয়েছে, কিন্তু নারীদের জন্য কি রকম কোনো ব্যবস্থা, এরকম কোনো ব্যবস্থা আছে? নারীদের জন্য যা প্রয়োজন, যা চাইবে তাই আছে। যদি কিছু ঘাটতি থাকে তার নাম জান্নাত নয়। নারীদের যা প্রয়োজন তাই আছে। মোবাইলে ফ্রি ফায়ার গেমস খেললে কি গুনাহ হবে? গুনাহ হবে মানে মহাপাপ। গেমস যেভাবে হোক টোটালি হারাম। মানুষ চলাচল করার যে রাস্তা, সে রাস্তা বাধা দিলে কি হয়? রাস্তায় বাধা দিলে কাবিরা গুনাহ হয়। যেখানে হইচই হবে রাস্তা নিয়ে, সেখানে আল্লাহর নবী ডবল করে দেওয়ার আদেশ করেছেন। যদি 5 হাত রাস্তা থাকে তাহলে হইচই হলে এটা 10 হাত করতে হবে। রাস্তার আলোচনা আল্লাহর নবী খুব বেশি করেছেন। 40 দিনের মাঝে যদি বগলের লোম পরিষ্কার না করে, তাহলে কি তার ইবাদত কবুল হবে? কবুল হবে, তবে পরিষ্কার করতে হবে 40 দিনের আগে, এটাই আদেশ। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহুম্মা বারিক আলা। নবীর প্রতি এই দুরূদ পড়া যাবে কি? পূর্ণ পড়তে হবে দুরূদে ইব্রাহিম। ভাই বোন, আপনারা সবাই বইগুলি স্টেজ থেকে নিয়ে যাবেন। মিন্নাতুল বারী, তাওজিহুল কোরআন ব্যতিক্রম তাফসির। মুসা আলাইহিস সালাম এবং কসাইয়ের ঘটনা কি সত্য? জি না, মুসা আলাইহিস সালাম এবং কসাইয়ের ঘটনা সত্য নয়। আমার ব্যবসা করার ইচ্ছা, কিন্তু নিজস্ব কোনো দোকান বা ঘর নেই। দোকান বা ঘর রাখতে গেলে পজিশন দিতে হবে। পজিশন দিয়ে ব্যবসা করা কি জায়েজ? করেন, নিরুপায় হয়ে করবেন। ব্যবসা উপার্জনের মধ্যে সবচেয়ে ভালো কাজ। মাহফিলে ভিডিও করা ঠিক, আর মহিলারা কি ভিডিও কি দেখতে পারবে? জি পারবে। বুখারীর কয়েকটা হাদিস, আব্দুর রাজ্জাক সাহেব কি বলেন? বুখারীতে হাদিস আছে মহিলারা ভিডিওতে দেখবে, সে ব্যাপারে? হ্যাঁ হ্যাঁ আছে তো। বলে সেই কালে কি ভিডিও ছিল? না তো ছিল না। কয়েকটা হাদিস আছে, তার একটা হাদিস হলো, অন্ধ মানুষের কাছে একজন মহিলাকে ইদ্যত পালনের জন্য আল্লাহর নবী বলেছিলেন। আর ইদ্যত পালনের কোনো লোক ছিল না। তখন বলেছিলেন যে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মানুষ, তুমি তো তাকে দেখতে পাচ্ছ, কিন্তু ও দেখতে পায় না, তো তুমি সেখানে ইদ্যত পালন করো। মহিলাদের পুরুষ দেখতে পাবে না, তবে মহিলারা পুরুষদের দেখতে পারে। তার একাধিক হাদিস আছে। যে হুজুর তাবিজ বিক্রি করে, তার পিছনে কি সালাত আদায় করা যাবে? না করাই উত্তম। অনেক সময় জামাত শুরুর সময় সামনের কাতার ভরে যায়, আর পিছনের কাতারে একজন মুসাল্লি থাকে। তখন করণীয় কি? কেউ যদি
দাঁড়ানোর মতো না থাকে, পাশে যদি কাউকে না দেখে তাহলে একাই দাঁড়িয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওস্তাজি, মোজা পরিধান করে প্রসাব করতে গেলে হঠাৎ কোনো ক্রমে প্রসাবের ছিটে গেলে করণীয় কি? মোজা খুলে ধুইতে হবে। পেশাব খুব ভয়াবহ জিনিস। কি কাজ করলে হেদায়েত পাওয়া যায়? বেশি বেশি কোরআন মাজিদ পড়ো, হেদায়েত পাওয়া যাবে ইনশাল্লাহ। কুকুরের প্রসাব পায়খানা কি নাপাক? কুকুরের লালা কাপড়ে লেগে গেলে, জিনিসে লেগে গেলে ধুইতে হবে। পেশাবের ব্যাপারে কিছু বলা হয়নি, তবে কাপড় পরিষ্কার করাই উত্তম হবে। কোনো ব্যক্তি যদি নাপাক থাকে, তার সম্পর্কে কি অন্য ব্যক্তি বা জিনিসপত্র নাপাক হয়ে যায়? জি না, নাপাক হয়ে যায় এই কথা বললে তো শিরক হবে, কুসংস্কার। আমাদের মসজিদে সলাতের সময় ইমামের আগে অনেকেই রুকু ও সিজদায় চলে যায় এবং ইমামেরা আগেই দাঁড়িয়ে যায়। এর সলাত কি ঠিক হবে? হবে, নেকি কম হবে। এই শিষ্টাচার ত্যাগ করতে হবে। এমন মানুষের মাথাকে গাধার সাথে পরিবর্তন করে দেওয়ার সম্ভাবনা আছে। যা আল্লাহর নবী বলেছেন, আগে না ওঠার চেষ্টা করতে হবে। একামতের শব্দ কয়টি? আজানের যা একামতের তার অর্ধেক। একটা একটা আজান আর একটা একটা একামত আর ডবল ডবল আজান। আমাদের সমাজে কেউ মারা গেলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, এটা কি সঠিক? জি না। চিৎকার করা হচ্ছে জাহেলি যুগের চিহ্ন। জাহেলি যুগে চিৎকার করে মরার খবর বলা হতো। মাইকিং করে মরার খবর বলা না যায়, হারাম। মসজিদেও তাই। পরস্পর পরস্পরকে বলবে, মোবাইলে বলুক আর মুখে বলে আসো। চিৎকার করে বলাটা জাহেলিয়ত, এই জন্য বলা যাবে না। ঈদের মাঠে জামাত শুরুর আগে মাইকে জোরে জোরে তাকবীর পাঠ করা হয়, ডাকাডাকি করা হয়। তাকবীর পাঠ করতে পারে, ডাকাডাকি নিষেধ, নাজায়েজ, হারাম। ঈদের মাঠে ডাকাডাকি করা যাবে না, একেবারে নিষেধ। লা আজানওয়ালা একামাওয়ালা নেদা, আজান নাই, একামাত নেই, ডাক নেই। ফরজ গোসলের নিয়ম ও পদ্ধতি: 5 ওয়াক্ত সলাতের জন্য যেভাবে অজু করেন সেভাবে অজু করবেন। তারপরে বালতিতে পানি থাকলে 3 অঞ্জলি পানি নিয়ে মাথায় দিবেন, তারপরে গায়ে ঢেলে দিবেন। বা সলাতের মতো অজু করে গোসল করে নেবেন, পানি মাথায় ঢেলে দিবেন, পবিত্র হয়ে যাবে। মাহফিল যে পরিচালনা কমিটি, তার স্ত্রী এই 8টার সময় স্টপ করছে, একটু দোয়া আছে। পরিচালনা কমিটি কে? মোহাম্মদ হারুনুর রশিদ। হারুনুর রশিদের স্ত্রী হঠাৎ করে স্ট্রোক করেছে, আপনারা তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে শেফা দান করেন। তো যারা আপনারা আছেন, আব্দুল্লাহর যে বই মিন্নাতুল বারি এবং তাওজিহুল কোরআন, জানি না আপনার ঘরে আছে কিনা। 200-250 টাকা বড় কথা নয়, তবে তাওজিহুল কোরআনের পিছনে আমার অনেক সাধনা, অনেক পরিশ্রম আছে। কাজটা অনেক ভারী। কাজে তাওজিহুল কোরআন থাকলে বা মিন্নাতুল বারি থাকলে এসব বইগুলিকে খুব বেশি মূল্যায়ন করার চেষ্টা করিয়েন। আমার বয়স 18, আমার মাথার চুল পেকে গেছে। এখন আমি মাথায় কালো মেহেদি ব্যবহার করতে পারবো কি? জি না, কালো মেহেদি ব্যবহার করতে পারবেন না। হলুদ যেটা মেহেদি রং, সেটাই করতে হবে।
একটু শরত বন্ধুর বাবার ইনকাম যদি হারাম ভাবে হয় তাহলে সেই বন্ধুর কাছে থেকে কোনো কিছু খাওয়া বা নেওয়া যাবে কি? না নেওয়াই উত্তম। সালাতে মুখ খুলে সালাত পড়ার সময় যদি মাথার কাপড় চোখের উপর এসে পড়ে তবে সালাতের কোনো ক্ষতি হবে কি? এসে পড়েছে সরিয়ে দিবেন, চোখ খুলে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, জাযাকাল্লাহ খায়ের, বারাকাল্লাহ। বুঝেছি, সব বই আছে। শুকরিয়া। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।